ফিলিস্তিন একটি আহত ক্ষতবিক্ষত দেহ, লাখো শাপদের দল যে শরীর খুবলে নিচ্ছে তাদের হিংস্র নখর দিয়ে। যুগে যুগে ফিলিস্তিনকে মুক্ত করেছেন সালাহ উদ্দিন আইয়ুবী, নাজমুদ্দিন আইয়ুব, সাইফুদ্দিন কুতুজ এবং রুকনুদ্দিন বাইবার্স প্রমুখ দিকপাল মহাবীরেরা। কিন্তু আজ তারা নেই। সেজন্য কি ফিলিস্তিন মুক্ত হবে না? ফিলিস্তিনের মুক্তির জন্য কি আমাদের কিছুই করণীয় নেই? অবশ্যই করণীয় আছে। ফিলিস্তিন ইস্যুটা যেন কখনো স্তিমিত হয়ে না যায়, কিংবা ব্যাপারটাকে যেন কখনো ভুলে না যাওয়া হয়। ফিলিস্তিনের ব্যাপারে কোনো আলাপ আলোচনা ব্যতীত আপনারা 1-2 দিন অতিবাহিত হয়ে যাওয়া থেকে সাবধান থাকুন। অনুধাবন করুন, পদক্ষেপ নিন, প্রতিটা মহলে পদক্ষেপ নিন, প্রতিটা স্থানে পদক্ষেপ নিন, প্রতিটা সময়ে পদক্ষেপ নিন, প্রত্যেক পরিস্থিতিতে পদক্ষেপ নিন। আপনার বাড়ির পরিমণ্ডলে ফিলিস্তিন নিয়ে আলোচনা করুন। আপনার বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, আপনার ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে, আপনার সন্তানাদির সঙ্গে, নাতি নাতনির সঙ্গে ফিলিস্তিনের ব্যাপারে কথা বলুন। আপনার আত্মীয় স্বজনের পরিমণ্ডলে ফিলিস্তিন নিয়ে আলোচনা করুন। নিকটাত্মীয়, দূরবর্তী আত্মীয়, আপনার পরিবারে যত আত্মীয়কে আপনি চেনেন সবার সঙ্গে ফিলিস্তিনের ব্যাপারে কথা বলুন। আপনার বন্ধু বান্ধবদের পরিমণ্ডলে ফিলিস্তিন নিয়ে আলোচনা করুন। আপনার কর্মক্ষেত্রে ফিলিস্তিনের ব্যাপারে কথা বলুন। এই সংকটপূর্ণ সময়ে খেলাধুলা, টুর্নামেন্ট, লিগ, বিশ্বকাপ, সিরিয়াল, ধারাবাহিক নাটক, মুভি, অমুক ব্যক্তি, তমুক বিষয় ইত্যাদি সম্পর্কে আমাদের কথাবার্তা, বিতর্ক সব একপাশে ফেলে রাখা আবশ্যক। এই সব কিছু পরিহার করে আসুন ফিলিস্তিন নিয়ে কথা বলি। এমনকি বাইরের কোনো পরিমণ্ডল যেখানে আপনি ঘটনাচক্রে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই উপস্থিত হয়ে গেছেন, সেখানেও ফিলিস্তিন নিয়ে কথা বলুন। আপনি কোনো ডাক্তারখানায় অপেক্ষা করছেন, ফিলিস্তিন নিয়ে কথা বলুন। আপনি কোনো বাস, মাইক্রোবাস বা ট্যাক্সিতে বসে আছেন, ফিলিস্তিন নিয়ে কথা বলুন। অতঃপর এই জনমত তৈরির পরিমণ্ডলকে প্রশস্ত করার ব্যাপারে ভাবুন। কোনো সংবাদপত্রে ফিলিস্তিন নিয়ে একটা কলাম লিখুন, কিংবা কোনো পত্রিকায় একটা বার্তা দিন। মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়ের দেয়ালিকায় একটা প্রবন্ধ লিখুন। মসজিদে, ক্লাসে বা রাস্তায় 2-3 মিনিটের ত্বরিত কিছু সাধারণ বক্তব্য রাখুন। কোনো শহীদী অপারেশন সম্পর্কে সংবাদ প্রদান কিংবা ফিলিস্তিনের জন্য দোয়া প্রার্থনা করুন। আপনি সক্ষম হলে জুমার খুতবা দিন, আর না হয় খতিব সাহেবকে ব্যাপারে পরামর্শ দিন। আপনার ঘরে একটা সাংস্কৃতিক বৈঠক করুন। বৈঠকে আপনার বন্ধুদেরকে দাওয়াত দিন। ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা করুন। বিষয়টার গুরুত্ব বোঝাতে তাদের সঙ্গে কথোপকথন বা সাক্ষাৎকার, বৈঠকের আহ্বান করতেও কোনো বাধা নেই। তাদের সঙ্গে কথোপকথন করুন, ব্যাপারটা ব্যাখ্যা করুন। ইন্টারনেটে আপনার পরিচিত যে কোনো ব্যক্তি কিংবা পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠান ও সংগঠনের কাছে কিছু বার্তা পাঠান। মুসলিম ও মুসলিম সবার কাছে মেসেজ দিন। তাদের কাছে ব্যাপারটা ব্যাখ্যা করুন। ইহুদিদের দুষ্ত্রুটি তুলে ধরুন। ইহুদিদের প্রচার মিডিয়ার বিপরীতে আপনি বিশ্বব্যাপী একটি জনমত তৈরি করুন। জেগে উঠুন, জাগিয়ে তুলুন। এখন আর অবহেলা করে কাটানোর সময় নেই। ফিলিস্তিনের মুক্তির জন্য উপকারী জ্ঞানগত বিষয়াদি প্রচার করতে পারেন। যেমন ফিলিস্তিন ইস্যুতে বিশুদ্ধ চিন্তাধারার লেখা ছোট কোনো পুস্তিকা বা লিফলেট বিতরণ করতে পারেন। সর্বত্র এগুলো বিলি করতে পারেন, অথবা এ ব্যাপারে কোনো অডিও রেকর্ড বা সিডি পরিবেশন করতে পারেন, কিংবা কোনো স্যাটেলাইট প্রোগ্রাম প্রচার করতে পারেন, যে প্রোগ্রামের মাধ্যমে ফিলিস্তিন ইস্যুটাকে ব্যাখ্যা করা যাবে। ইহুদিদের ভ্রান্ত দাবিসমূহকে খণ্ডন করা হবে এবং ফিলিস্তিনের মুক্তির জন্য কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হবে। অথবা ইন্টারনেটে লোকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন, যাদের সঙ্গে ফিলিস্তিনের মুক্তির ব্যাপারে কথা বলবেন। মানুষকে জাগিয়ে তুলতে নতুন নতুন মাধ্যম আবিষ্কার করা যেতে পারে। ফিলিস্তিন ইস্যুতে জাগরণ সৃষ্টি করার অনেক মাধ্যম রয়েছে, যেগুলো পুরনো ও বহুল চর্চিত। তাই বর্তমানে যেগুলো সংস্কার করা এবং নতুন নতুন মাধ্যম আবিষ্কার করা দরকার। ফিলিস্তিন ইস্যুকে সংস্কার করা এবং নতুন নতুন মাধ্যম আবিষ্কার করা অতীব জরুরি। ফিলিস্তিন ইস্যুকে চাঙ্গা রাখতে, এ ব্যাপারে মানুষের মাঝে জাগরণ সৃষ্টিকে অব্যাহত রাখতে এবং ইস্যুটা মনের ভেতর সদা জাগরুক রাখতে এ ব্যাপারে প্রযুক্তিগত কোনো কিছু আবিষ্কার করা যেতে পারে, কিংবা কবিতা, গল্প বা নাটক ইত্যাদি সৃজনশীল রচনা তৈরি করা যেতে পারে। বাচ্চাদের মাঝে ফিলিস্তিনের মুক্তির ব্যাপারে চেতনা সৃষ্টি করা, কোনো ভিডিও গেম বানানো যেতে পারে বা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। পুরনো ধ্যান ধারণা ও চিন্তাকে নবায়ন করে সাংস্কৃতিক প্রতিযোগিতা, ভ্রমণ বা সমাবেশের আয়োজন করা যেতে পারে। এমনকি শান্তিপূর্ণ বিক্ষোভকেও এ ব্যাপারে একটা পদক্ষেপ হিসেবে গণ্য করা হয়। তবে বিক্ষোভ মিছিলকে পদক্ষেপ হিসেবে গণ্য করা সত্ত্বেও তা হতে হবে সরই নীতিমালা অনুযায়ী। এমনকি আমেরিকান বা অন্য কোনো ভিনদেশি দোকানপাট ভাঙচুর করা যাবে না বা ধ্বংস করা যাবে না, কেননা তারা আমাদের সাথে চুক্তিবদ্ধ, আর মুসলিমরা চুক্তি ভঙ্গ করে না। বিক্ষোভ মিছিলে কোনো গালিগালাজও করা যাবে না, কেননা মুমিন কখনো নিন্দা ও অপবাদ আরোপকারী হয় না, অভিসম্পাদকারী হয় না এবং অশ্লীল ও কটুভাষী হয় না। বিক্ষোভ মিছিলে ইসলামী শিষ্টাচার পরিপন্থী কোনো বিশৃঙ্খলাও করা যাবে না, ভ্রান্ত কোনো স্লোগানও দেওয়া যাবে না, কারণ এসব কর্মকাণ্ড ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে আরও পিছিয়ে দেবে। বন্ধুরা,
এই পদক্ষেপটি দ্রুত নিতে হবে। বাস্তবেই এখন আর অবহেলায় কাটানোর সময় নেই। কোনো কাজ ছাড়া সময় অতিবাহিত হওয়া ফিলিস্তিনি ইস্যুর জন্য কল্যাণকর নয়, কেননা সময় অতিবাহিত হওয়ার সঙ্গে শহীদদের সংখ্যাও বাড়তে থাকবে। মুসলিম উম্মাহ একের পর এক তার সদস্যদের হারাতে থাকবে। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে বাড়িঘর বিধ্বস্ত হতে থাকবে, মুসলিমদের ভূমি হাতছাড়া হতে থাকবে, মানুষ বিভক্ত বিচ্ছিন্ন হয়ে যেতে থাকবে, উদ্বাস্তুদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। এই সবগুলো ব্যাপারে ইহুদিদের চাপের মাত্রা অনেক বাড়িয়ে দেবে। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে ইহুদিদের বসতি স্থাপন বেড়ে যাবে, ফিলিস্তিনের ভূমিতে ইহুদিদের হিজরত বেড়ে চলবে, ফিলিস্তিনি জনগণের জায়গায় ইহুদিদের প্রতিষ্ঠিতকরণ ও বেড়ে যাবে। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে ফিলিস্তিনিদের খাদ্য, পোশাক, ওষুধপত্র হ্রাস পেতে থাকবে, যেহেতু তাদের জন্য সবগুলো সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে মুসলিমদের উপর ইহুদিদের দুঃসাহস বেড়ে যাবে। তখন আমরা নতুন অনেক বিষয় বারংবার শুনতে পাব। আমরা শুনবো নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের গুপ্ত হত্যার কথা, আমরা শুনবো নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের নিজ ঘর থেকে অপহরণের খবর, আমরা শুনবো হেলিকপ্টার ও অ্যাপাচি দিয়ে বোমাবর্ষণের কথা, আমরা শুনবো ট্যাঙ্ক ও বুলডোজার দিয়ে আক্রমণের কথা, আমরা শুনবো গণহত্যার কথা, আর দেখতে পাবো সারা বিশ্বের লজ্জাজনক নীরবতা। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে ভয়াবহ একটা ব্যাপার ঘটবে, আমি যার নাম দিয়েছি করুণ ট্র্যাজেডি, বন্ধুত্ব। মুসলিমরা রক্তপাতের দৃশ্যের সাথে অভ্যস্ত হয়ে যাবে, শত সহস্র আহতদের দৃশ্যের সাথে অভ্যস্ত হয়ে যাবে, সন্তান হারানো মায়েদের দৃশ্যের সাথে অভ্যস্ত হয়ে যাবে, বাস্তুচ্যুত শরণার্থী কান্নারত শিশুদের দৃশ্যের সাথে অভ্যস্ত হয়ে যাবে, বিধ্বস্তকরণ, অপসারণ, জুলুম, নির্যাতন, নিপীড়ন ও বিনাশ সাধনের দৃশ্যগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে একসময় মুসলিমরা এই সবগুলো দৃশ্যের সাথে অভ্যস্ত হয়ে যাবে। তাদের অন্তর ইতিপূর্বে যেমন নাড়া দিত, তখন আর তেমন নাড়া দেবে না। তাদের অশ্রু ইতিপূর্বে যেমন প্রবাহিত হতো, তখন আর তেমন প্রবাহিত হবে না। তাদের অনুভূতিগুলো ইতিপূর্বে যেমন উদ্বেলিত বিচলিত হতো, তখন আর তেমন বিচলিত হবে না। এটাই করুণ ট্র্যাজেডির সাথে বন্ধুত্ব। তাছাড়া আপনি কি জানেন এই পৃথিবীতে আপনি কতক্ষণ বেঁচে থাকবেন? হঠাৎ মৃত্যু এসে উপস্থিত হবে। যে মারা যাবে তার কিয়ামত সংগঠিত হয়ে যাবে। নিঃসন্দেহে আমরা সেসব লোকদের সম্বন্ধেও জিজ্ঞাসিত হব যারা আমাদের থেকে মাত্র কয়েক মাইল দূরে সকাল সন্ধ্যা হত্যার শিকার হচ্ছে। বিষয়টাকে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সমস্যাটা ভালোভাবে উপলব্ধি করতে আপনি নিজেকে তাদের জায়গায় ভাবুন। খুব বেশি দেরি নেই, অচিরেই আল্লাহ তাআলা পরিস্থিতি পাল্টে দেবেন। কল্পনা করুন আপনি ফিলিস্তিনের একটি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার সঙ্গে আছে আপনার 8 বা 10 বছরের এক ছেলে। এমন সময় এক ইহুদি এসে একটা গুলি ছুড়ল, যা আপনার ছেলের বুকে বা মাথায় বিদ্ধ হলো, ফলে সে আপনার সামনেই ঢলে পড়ল। আপনি তার কোনো চিকিৎসাও করতে পারলেন না। শেষ পর্যন্ত সে আপনার চোখের সামনে মারা গেল। এরপর আপনি মাথা উঠিয়ে দেখলেন 100 কোটিরও বেশি মুসলিম এই দৃশ্য দেখছে, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। তখন আপনি কি করবেন? আপনি কি আকাশের দিকে হাত তুলে সেসব লোকের বিরুদ্ধে বদদোয়া করবেন না যারা এসব দেখছে কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না? আপনি কি সেসব লোকদের বিরুদ্ধে বদদোয়া করবেন না যারা এসব শুনছে কিন্তু বুঝতে চেষ্টা করছে না? আপনি নিজেকে এই স্থানে কল্পনা করুন। আপনি কি এসব মুসলিমদের বদদোয়া ভয় পান না, যারা তাদের সেসব দিনী ভাইদের উপর বদদোয়া করে, যারা মজলুম মুসলিমদের প্রাণ বেরিয়ে যেতে দেখে, ভূমি কেড়ে নিতে দেখে, জনগণকে বিভক্ত হয়ে যেতে দেখে, এসব দেখার পর সামান্য আক্ষেপ করে, কিন্তু তাদের জীবন আগের মতোই স্বাভাবিকভাবে চলতে থাকে? মজলুম মুসলিমদের পক্ষে কোনো পদক্ষেপ নেয় না। ফিলিস্তিনি ইস্যুতে দ্রুত পদক্ষেপ নেওয়া অবশ্যই দায়িত্ব। এই পদক্ষেপই ব্যাপারটাকে স্তিমিত হয়ে যাওয়া বা ভুলে যাওয়া থেকে রক্ষা করবে।